প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে সকাল থেকে কি কাজ করলাম আর এখন দুপুরের জন্য কি রান্না করতেছি। সকালে উঠে বাসি কাজ সেরে অনেকগুলো কাপড় চোপড় ওয়াশ করেছি, গোসল টোসল সেরে নাস্তা খেয়েছি। এখন দুপুরে রান্না বসালাম। এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, ভাতও প্রায় হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আমি এখন শুধু তেলে দিব, দিয়ে নামিয়ে ফেলবো। এখানে আমি মাংসটা বসিয়ে দেব। এখানে আমি মাংস রান্না করব আর মুরগি রান্না করব, ডিম ভুনা করব। আমার একজন গেস্ট আসবে, এজন্য আজকে একটু বেশি আয়োজন। দেখুন আমার ডালের পেঁয়াজ রসুনটা হয়ে গেছে। আমি এখন ডালে দিয়ে দেবো, ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন আমার ডালটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন এখানে বসিয়ে দিচ্ছি গরুর মাংসটা। দেখুন এখানে আমার মাংসের পেঁয়াজটা হয়ে গেছে। আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি আর তেজপাতা। এখন আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা আমি 2 চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা। আদাও কম 2 চামচের মতোই দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি। দেখুন আমার বাসায় কিন্তু গ্যাস কমে গেছে। আজকে বন্ধের দিন, সকালে অনেক কাজ থাকে, কাপড় চোপড় ধোয়া, এই জন্য রান্নায় আসতে দেরি হয়েছে। একবারেই কমে গেছে আগুনটা। এখানে আমার মশলাটা কষানি হয়ে গেছে। আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার মাংসটা কষানি হয়ে যাচ্ছে, এখনো হয়নি। এটা অনেক বড় গরুর, এটা সিদ্ধ হইতে একটু দেরি লাগে। আর এদিকে আমি মুরগিটা বসিয়ে দিচ্ছি। এখন এখানে আদা, রসুন, জিরা আর এলাচ, দারুচিনি বাটা আমি এই মাত্রই বেটে নিয়েছি। সাথে সাথে বাটা মশলা তরকারি কিন্তু অসাধারণ হয়। আমি এখন এটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ, কারণ মরিচটা একটু মোটামুটি ঝাল, এই জন্য 1 চামচই দিয়েছি একটা মুরগির জন্য। এখন মশলাটা কষানি হলে আমি মুরগিটা দিয়ে দেব। দেখুন আমার মশলাটা কষানি হয়ে গেছে। প্রিয় ভাই ও বন্ধুরা, আমি কিন্তু সবসময়ই বলি যে আমি আপনাদের শেখানোর জন্য রান্না করি না। আমি কি রান্না করি, কিভাবে রান্না করি, আমি বাসায় কি কাজ করি, শুধু এটুকু আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্নায় কোনো ভুল ত্রুটি হলে আপনারা হাসবেন না, দরকার হলে কমেন্টে আমাকে বলে দিবেন, ভুলটা ধরিয়ে দিবেন। আমি এইভাবেই রান্না করি। কোনো সময় দেই মাংসে মশলা মাখায়া, কখনো দেই কষায়া,
এভাবে আমি এক একবার এক এক রকম করে আমার মতো করে আমি রান্না করি। এই যে দেখুন আমার মুরগিটা কিন্তু হয়ে গেছে। তরকারিটা হওয়া অনেক দেরি হয়েছে, কারণ গ্যাস কম ছিল। এজন্য আমি এখন মুরগি নামিয়ে ফেলবো। নামিয়ে আমি এদিকে পোলাওটা বসিয়ে দেবো। দেখুন এখানে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে তেলে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়েছিলাম। পেঁয়াজটা হয়ে গেছে, আমি এখন চালটা ঢেলে দিয়ে দিচ্ছি। এখন চালটা একটু কষিয়ে নিব, তারপর আমি পানি দেব। আমার চালটা ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি। আমি পানি গরম করে নিয়েছি, এখন পানিটা দিয়ে দেব। আমি পানি মেপেই দিয়েছিলাম, পুরোটাই লাগবে। এখন আমি ডেকে দিচ্ছি। এখন এখানে আমি ডিমগুলো বোনা করে নিব। এখানে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। এখন একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি ডিমটা কিন্তু ভেজে নিয়েছি, এই যে নামিয়ে ফেললাম। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। অল্প পরিমাণ হলুদ, কারণ ডিম হলুদ দিয়ে ভেজেছি, আর অল্প মরিচ দিয়ে দিলাম। মশলাটা কষানি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। দেখুন আমার ডিম বোনাটা কিন্তু হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। এখন ভেজে নিচ্ছি কাবাব। এখানে টুনা মাছের কাবাব। যে দেখুন আমার মুরগির তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখানে গরুর মাংসটাও হয়ে গেছে, আর এখানে আমি কাবাবটা ভেজে নিচ্ছি। অর্ধেক ভাজা হয়ে গেছে। এখানে ডিমটাও হয়ে গেছে, পোলাওটাও হয়ে গেছে। দেখুন কত জর্জরা হয়েছে। আর এখানে ডাল রান্না করেছি। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। এই কাবাবটা ভাজা হলে আমার রান্না শেষ। আজকের মতো এখানেই রাখি। আসসালামু আলাইকুম।